ज्योतिर्मयी जगन्मातार आगमन बार्ता आनंदमयी महामायार पदध्वनि असीम छंदे बेजे उठे रूपलोक रसलोके आने नवभाव माधुर्যের সন্নিবেদন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে বিন্ময়ীতে আবাহন আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা সর্বপ্রকার মহাশক্তির পরম প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোকতায় আনন্দময়। कन्याकुमारी आख्याता दुर्गी आदिशक्ति आगम प्रसिद्ध मूर्तिधारी दुर्गा दाक्षायण सती देवी दुर्गा निज देह सम्भूत तेज प्रभावे शत्रु दहन काले अग्निवर्ण अग्निलोचना हिंसालग्ने हे महादेवी তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ কর্ণ কবল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগন্তে
অমৃত জ্যোতি হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরধারিণী, অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো, তুমি বরদা অজরায় অচলা, তুমি বরদা অজরায় অচলা, বহু বলধারিণী রিপুতলুধারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরধারিণী, অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো, তুমি দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভয়বাণী, ইত্থং যদা যদা বাধা দান বুদ্ধা ভবিষ্যতি, তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জা করে যোগনিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব অসুরদ্বয় ব্রহ্মার কর্ম নিয়তি অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনে ব্রহ্মার যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রার মহারাত্রি যোগনিদ্রা দেবী।
পিনাকপাণি শঙ্কর দিলেন শুল, যম দিলেন তার দণ্ড, কাল দেবী সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষয় মালা কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। রণবাক্য দিকে দিগন্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহনে সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্বিপার হয়ে উঠল। তারা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষরূপকে সারম্ভে করলেন। গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ কৃপাম মহাম, ময়াত্ময়ী হতেত্রৈব গর্জিষ্যন্তাসু দেবতাঃ। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ দিয়ে পাতে দৈত্যের মস্তক ভূলুণ্ঠিত। দেবীর অক্ষয় কৃপাবরমে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন মন্দিরে কাত্যায়নী অষ্টাদশ ভুজা উগ্রচান্ডারূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হাতে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় এই বর্তমান কল্পে দশ ভুজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী অভিহিত মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা।